হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপি, কেপি এবং পঞ্চায়েত এক্সামের জন্য আমরা জিকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো একটা সেটে টোটাল 30টা কোশ্চেন থাকছে এবং আজকে হবে জিকে প্র্যাকটিস সেট 1। আর এই কোশ্চেনগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই কোশ্চেনগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? তো ঝুম কথাটি ব্যবহার করা হয় উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ বোঝাতে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধিটি 1792 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং এটি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটায়। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? তো পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং। অপশন বি। 1773 সালে প্রবর্তিত হয়েছিল। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? তো এখানে রয়েছে পাখি ও বানর, সাপ ও পাখি, ব্যাঙ ও সাপ। তো পাখির রক্ত তো গরম, তার মানে পাখি অপশানগুলো হবে না। ব্যাঙ ও সাপ, ব্যাঙ আর সাপের রক্ত ঠান্ডা, ঠিক আছে? তো অপশান সি হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেছিলেন? তো দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? তো টমাস রো জাহাঙ্গীরের সভায় এসেছিলেন। স্যার টমাস রো 1615 সালে সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আসেন। নিচের কোনটি তাপ পরিমাপের একক? তাপ পরিমাপের একক এখানে হচ্ছে জুল। অপশন ডি। ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে, দ্য সোল অফ ইন্ডিয়া, এই গ্রন্থটির রচয়িতাকে? তো এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন বিপিন চন্দ্র পাল। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? তো সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী হচ্ছে ফিউশন বা সংযোজন। লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে, অর্থাৎ লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত ইটালিতে। অপশন ডি। নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? তো মৌলিক রং বলা হয় লাল, নীল এবং সবুজ রঙকে। অপশন ডি। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম হল অগ্নি 5। অপশন বি। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায়? তো ট্রাফিক সিগন্যালে উপর থেকে নিচে কোন আলো দেখা যায়? লাল, সব থেকে উপরে লাল, তারপরে হলুদ, তারপরে সবুজ, ঠিক আছে? তো লাল, হলুদ, সবুজ। অপশন ডি। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি গ্রহের চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো তার নাম হচ্ছে জুনো। অপশন বি, জুনো। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে বলে উপহ্রদ বা লাগুন।
লেগুন বলা হয়, অপশন ডি উপহ্রদ। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, অপশন সি। আচ্ছা, পশ্চিম ঘাট পর্বতমালার আর একটা নাম আছে, অনেকবার পরীক্ষা এসছে এটা, সহ্যাদ্রি, ঠিক আছে, সহ্যাদ্রি। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হলো মহাবালেশ্বর, মহারাষ্ট্রের কাছে পশ্চিমঘাট পর্বতমালায়। টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, এটি কাদের নীতিবাক্য? তো টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটা হচ্ছে আইএএফ, অর্থাৎ অপশন সি, ঠিক আছে, আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে, এদের নীতিবাক্য হচ্ছে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি। টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি নীতিবাক্যটি ভারতীয় বিমান বাহিনীর বা ইন্ডিয়ান এয়ারফোর্সের, এটি সংস্কৃত শ্লোক নভ স্পৃশং দীপ্তম, নভ স্পৃশং দীপ্তম এর একটি বাংলা অনুবাদ, যা ভগবদ গীতা থেকে নেওয়া হয়েছে। চন্দ্রযান 2 মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, অপশন বি। সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? তো সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা, অপশন বি। কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? তো উৎসবের শহর বলা হয় মাদুরাইকে, মাদুরাইকে বলা হয় উৎসবের শহর। পিঙ্ক সিটিতে জানো গোলাপি শহর, যেটা হচ্ছে জয়পুর, ঠিক আছে। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন? তো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা হচ্ছেন বচেন্দ্রী পাল, অপশন সি। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা হলেন বচেন্দ্রী পাল, আর জুনকো তাবেই মাউন্ট এভারেস্টে ওঠা বিশ্বের প্রথম মহিলা, ঠিক আছে। যদি পৃথিবীর বা বিশ্বের বলা হয় তাহলে জুনকো তাবেই হবে, ভারতীয় বললে বচেন্দ্রী পাল হবে। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত, অপশন এ। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? তো অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত 17 নম্বর ধারা। বন্দে মাতরম কে লিখেছিলেন? বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, সেটা হচ্ছে লবণের দ্রবণ, অর্থাৎ এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অবিশ্লেষ্য নয় মানে তড়িৎ বিশ্লেষ্য। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তো ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয় লর্ড ডালহাউসিকে। রেলপথ নির্মাণ হয়েছিল 1853 সালে। প্রথম রেল শুরু হয়েছিল, অর্থাৎ মানে চলতে শুরু করেছিল 16 এপ্রিল 1853, ঠিক আছে। (1885) সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাইয়ে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল, এবং প্রথম সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তো পঞ্চক কার ধারণ করার নির্দেশ দিয়েছিলেন গুরু গোবিন্দ সিং। তো গুরু গোবিন্দ সিং ইনি ছিলেন 10 নম্বর গুরু, অর্থাৎ শেষ গুরু, দশম গুরু, ঠিক আছে। তেগ বাহাদুর হচ্ছে নবম গুরু, ওকে। তো তেগ বাহাদুরটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন, নবম গুরু। আর গোবিন্দ সিং ইনি হচ্ছেন দশম গুরু, ঠিক আছে, শিখদের দশম গুরু। তো আজকে এই পর্যন্তই, ওকে, থ্যাংক ইউ।